আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ। তো প্রথমে আসো ইতার তাস কোন দেশের সংবাদ সংস্থা? রাশিয়া, খুবই ইম্পর্টেন্ট। তারপরে আসো সিনহুয়া কোন দেশের সংবাদ সংস্থা? চীন, চীন। তারপরে আসো ইন্টারপোল এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ফ্রান্সের লিউ। তারপরে আসো পৌরনীতি হলো নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, উক্তিটি কার? অ্যারিস্টোটল, অ্যারিস্টোটল। তারপরে আসো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটি কত সালে গঠিত হয়? 2024 সাল। তারপরে আসো সুশাসনের গুড গভর্নেন্স ধারণাটি প্রথম কোন সংস্থা প্রদান করে? বিশ্ব ব্যাংক। তারপরে আসো জুলাই বিপ্লবের সময় পানি লাগবে কার? উক্তিটি কার? শহীদ মীর মুগ্ধ, আমরা সবাই জানি। তারপরে আসো বাংলাদেশের সংবিধানে কয়টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে? 18টি। তারপরে আসো রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা? মার্কিন যুক্তরাজ্য, অর্থাৎ যুক্তরাজ্য লন্ডনের রয়টার্স। তারপরে আসো পাকিস্তানের গোয়েন্দা সংস্থার নাম কি? আইএসআই। তারপরে রাশিয়ার বর্তমান গোয়েন্দা সংস্থার নাম হচ্ছে এসভিআর। অ্যাসোসিয়েটেড প্রেস এপি কোন দেশের সংবাদ সংস্থা? যুক্তরাষ্ট্র। তারপরে আসো ব্রিটেনের গোয়েন্দা সংস্থা ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI6 এর সদর দপ্তর হচ্ছে লন্ডন। তারপরে আসো বাংলাদেশের জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এর অধীনে কাজ করে, কার অধীনে কাজ করে? প্রধানমন্ত্রীর কার্যালয়। তারপরে সিবি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ল্যাটিন, ল্যাটিন শব্দ থেকে এসেছে। তারপরে আসো পৌরনীতি ও সুশাসন মূলত কোন ধরনের বিজ্ঞান? সামাজিক বিজ্ঞান। তারপরে দেখি মানবাধিকার দিবস পালিত হয় 10 ডিসেম্বর। তারপরে আসো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কত সালে নোবেল পায়? 2006 সাল, খুবই ইম্পর্টেন্ট। তারপরে আসো বাংলাদেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার নাম কি? বাসস। বিশ্বের প্রাচীনতম সংবাদ সংস্থার নাম হচ্ছে AFP। তারপরে আসো আইনসভার প্রধান কাজ কি? আইন প্রণয়ন করা। তারপরে আসো দ্য রিপাবলিক গ্রন্থের রচয়িতা কি হচ্ছে? প্লেটো। দ্য রিপাবলিক গ্রন্থের রচয়িতা হচ্ছে প্লেটো। তারপরে আসো ভারতের গোয়েন্দা সংস্থা র এর সদর দপ্তর হচ্ছে দিল্লি। তারপরে আসো CIN কোন দেশের সংবাদ সংস্থা? CIN হচ্ছে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা। তারপরে আসো আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় নিকোলা মেকিয়াভেলি। তারপরে আসো আনাতোলিয়া কোন দেশের সংবাদ সংস্থা? তুরস্ক। তারপরে 2024 সালে ছাত্র জনতার অভ্যন্তরে শেখ হাসিনা কত তারিখে পদত্যাগ করেন? 5 আগস্ট। তারপরে আসো ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1949 সালে। তাহলে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নামটা আসে যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম হচ্ছে মোসাদ। তারপরে আমলাতন্ত্রের জনক বলা হয় ম্যাক্স ওয়েবারকে। সর্বশেষ 2024 সালে কোটা সংস্কার আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন? উনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, খুবই ইম্পর্টেন্ট।